বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণিতাস লাইফস্টাইল ব্লগ। তো আজকে আমি কি রান্না করেছি তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো, আর ইন্ট্রো তো আছেই। তো চলো, লেটস গো। আজকে আমি বানাতে চলেছি কচুর শাক। তো এখানে দেখো কচুর শাক ভালো করে কেটে বেছে ধুয়ে রেখেছি। এখানে লাগছে ছোলা, আমি মেনলি আজকে ছোলা দিয়ে কচুর শাকটা করব। আর ফোড়নে লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে, আর কাঁচা লঙ্কা আমি চেরা নিয়েছি এটা কচুর শাকে দেওয়ার জন্য। আর এখানে লাগছে জিরে পাউডার, নুন, হলুদ। আর এটা চিনি অপশনাল, চিনি যারা খেতে ভালোবাসো মিষ্টি মিষ্টি তাদের জন্য। তো এই হচ্ছে আজকে আমার উপকরণ। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আজকে কচুর শাক, বাঙালির কচুর শাক, মানে মা ঠাকমারা আগে এই কচুর শাক এত সুন্দর বানাতো, সিরিয়াসলি। তো দেখে নাও কিভাবে আমি বানাই। চলো শুরু করি। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিলাম, আর এবার জল দিয়ে দিচ্ছি। কচুর শাকটা সিদ্ধ করবো, তার জন্য জল দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম। তো এই যে এই কচুর শাকটা এবার আমি জলের মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে। অল্প অল্প করে দিয়ে দিলাম জলে, তোমরা একেবারে ঢেলেও দিতে পারো। কচুর শাক সিদ্ধ করার সময় আগে জল দিয়ে দেবে, জলে নুন দিয়ে তারপরে কচুর শাক সিদ্ধ করতে দেবে, কারণ তাহলে কচুর শাকটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই কারণেই জলটা দেওয়া। তো দেখো আমি একে একে দিয়ে দিচ্ছি কচুর শাকটা। তো ততক্ষণ আমি এই যে ছোলাটাই সিদ্ধ করে নেব। ঢাকনাটা এবার খুলে দেখি কচু শাকটা কতটা সেদ্ধ হয়েছে। দেখো ভালোই সিদ্ধ হয়ে গেছে। আরো ঢাকা দিয়ে দিই, একটু ঘেটে ঘেটে দিই। তাহলে কচু শাক সিদ্ধ হয়ে গেছে। এবার এটা হ্যাঁ এবার এটা ছেঁকে নেবো, জল ঝরিয়ে নেবো কচু শাক থেকে। তো এবার কচুর যে জলটা আছে এইভাবে চিপে চিপে বার করে নিতে হবে। এই দেখো কতটা জল। দেখো কড়াই আমি গরম করে নিয়েছি, এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো। এবার আমি ফোড়নের জন্য একে একে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, তেজপাতা, আর দিয়ে দিচ্ছি জিরে। এবার আমি এই যে সিদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিচ্ছি। এবার ছোলাতে নুন দিয়ে দিলাম। ছোলাটা ভালো করে ভেজে নিই, ভাজা হয়ে গেলে তারপরে সিদ্ধ করে রাখা কচুর শাকটা দিয়ে দেবো। ছোলা ভাজা হয়ে গেছে, এবার কচুর শাকটা দিয়ে দেবো। আবারও ভালো করে নাড়বো, আর গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে দেবো। যতক্ষণ না ঝরঝরে হচ্ছে ভালো করে নাড়তে থাকবো কচুর শাকটা। এবার এই যে চেনা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আবারও নেড়ে নেবো একবার ভালো করে। দেখো আমার কচু থেকে কিন্তু এখনও জল বেরোয়নি, তাহলে আরও ভালো করে নাড়তে হবে। যখন দেখবে এখানটা লেগে লেগে যাচ্ছে কড়াইতে, তখন ভাববে হয়ে গেছে কচুর শাক। তো চলো, কচুর শাকটা এখনও নাড়তে হবে কিছুক্ষণ। এর মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি, অফ ক্যামেরা হয়ে গেছিলো তখন। তো আরও ভালো করে ভেজে নিচ্ছি, আর লঙ্কাগুলো একটু গেলে দেবো। তোমরা যদি ঝাল না খাও তাহলে লঙ্কা গালার দরকার নেই, আমরা খাই ঝালটা, ওই জন্য লঙ্কাটা একটু গেলে গেলে। কচুর শাক ঝাল ঝাল না হলে ঠিক জমে না। তোমাদের সাথে বক বক করতে করতে দেখো এদিকে আমার কচুর শাকটা প্রায় হয়েই এসছে। তো এই যে কচুর শাক দেখো এখানে ধরে ধরে গেছে, মানে কচুর শাক আমাদের রেডি। আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো, আর ভিডিওটা তোমাদের যত কাছের মানুষ আছে, বন্ধু বান্ধব, পরিবার, আত্মীয় স্বজন, শেয়ার করে দিও।